26 ব্যাচের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে 7ই জুন। অর্থাৎ তোমার হাতে রয়েছে মাত্র 67 ডেজ। এই সময়ের ভিতর তোমার শেষ করতে হবে তোমাদের এতগুলো সাবজেক্টের এতগুলো অধ্যায়। ব্যাপারটা অনেকটা এইরকম যে একটা ম্যারাথন রেসের লাস্ট চক্করে তোমরা এসে পৌঁছেছো। যেই সময়টায় তুমি যত জোরে দৌড়াতে পারবে তোমার রেজাল্টটা তত ভালোর দিকে যাবে। এই 2 মাসে তোমাকে একটা প্রপার রিভিশন প্ল্যান অনুযায়ী আগাতে হবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য। একদিন সময় নিয়ে তোমাকে আগে বের করতে হবে তোমার কোন সাবজেক্টগুলায় কোন অধ্যায়গুলায় দুর্বলতা বেশি, এবং সে অনুযায়ী তোমাকে সময় বাজেট করে আগাতে হবে। তা না হলে কিন্তু বিপদ আসতে পারে। আমরা যদি ম্যাথের কথা বলি, আমাদের টোটাল রয়েছে 20টি অধ্যায়। সো আমার যেহেতু হাতে 2 মাস, আমি যদি জুনের আগে শেষ করতে চাই তাহলে 20টি অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়ের জন্য সর্বোচ্চ 3 দিন করে সময় পাওয়া যাচ্ছে। এটা কিন্তু রিভিশনের জন্য না, কারণ অনেকে এখনো অনেক অধ্যায় ধরেও নাই। তার মানে তাদের কিন্তু এই 3 দিনে কমপ্লিটও করতে হবে। সো রিভিশন প্লাস কমপ্লিট এইটার জন্য তোমার হাতে রয়েছে মাত্র 3 দিন। তার মানে এই মুহূর্তে তোমাকে পড়তে হবে ওই জিনিসগুলাই যেগুলো আসলে পরীক্ষার হলে আসবে। সো কেউ এই মুহূর্তে দয়া করে কোনো বাড়তি জিনিস পড়বা না। বইয়ের প্রত্যেকটা অঙ্ক পারতে হবে এই মুহূর্তে, এরকম কোনো ধরনের কথা নাই। মেইন ফোকাস করতে হবে আমাদেরকে টেস্ট পেপারের উপর। টেস্ট পেপারটাকে ভালো করে ফলো করো, তাহলে ইনশাল্লাহ তোমরা তোমাদের একটা প্রস্তুতির জায়গায় যেয়ে পৌঁছাতে পারবা। 20 দিনের জন্য একটা প্রপার রিভিশন প্ল্যান ম্যাথের জন্য আমরা আমাদের ম্যাথন ওয়ান শট প্রোগ্রামে আমাদের ক্লাস শুরু হয়েছে গত পরশুদিন, যেখানে আমরা একটা অধ্যায় শেষ করেছি। সো ম্যাথন ওয়ান শট প্রোগ্রামের যে রুটিনটা আমি এটা তোমাদেরকে সাথে একটু শেয়ার করতে চাই। আমাদের প্রোগ্রামে তুমি থাকো অথবা না থাকো এইটা কোনো ম্যাটার করে না, বাট এই রুটিনটা অনুযায়ী তুমি যদি আগাও, তোমার অধ্যায়গুলোর রিভিশন দাও, তাহলে কিন্তু তোমার জন্য এনাফ হবে। তাহলে মে মাসের 23 তারিখের ভিতর তোমার প্রত্যেকটা চ্যাপ্টার রিভিশনটা হয়ে যাবে। চলো আমরা একটু রুটিনটা একটু দেখে নেই যে কিরকম করে আগানো যায়। সো সরলরেখা আমাদের শুরু হয়েছে। সো তুমি তোমার সরলরেখা অধ্যায়টা আমাদের সাথে যুক্ত না হলে তোমার যে জায়গাগুলো আছে, তুমি যে জায়গাগুলো থেকে পড়বা সেই জায়গা থেকেই তুমি এইটা আজকে কালকের ভিতরে শেষ করে ফেলো। দেন হচ্ছে 31 তারিখ অর্থাৎ আগামীকাল আমাদের বৃত্তটা আপলোড হবে। সো তুমি টার্গেট রাখো যে এই যে যেহেতু অলরেডি 2 দিন সময় চলে গেছে, সো এইটা 31 তারিখ না হলেও 1 তারিখ যেন তুমি শেষ করতে পারো। তাহলে পরবর্তী যে 3 এপ্রিল বিন্যাস সমাবেশ হবে, এই রুটিনের সাথে সাথে তুমি যেন আগাইতে পারো। সো এই রুটিনটা দেখো, একটু ফলো করো। এই রুটিন অনুযায়ী তুমি যদি আগাও, 14 এপ্রিল ম্যাট্রিক্স নির্ণায়ক, 18 এপ্রিল কোনিক্স, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা তোমার একই সাথে আগাবে। কিন্তু এরকম না যে তোমার একটা আগাচ্ছে আর একটা তুমি ভয় পাবা। এইরকম ভাবে আমরা মোটামুটি 23 তারিখ আমাদের এই রুটিনটা শেষ হয়ে যাবে, অর্থাৎ আমাদেরও এই প্রোগ্রামের রুটিনটা শেষ হয়ে যাবে। এবং তোমরা যদি প্রোগ্রামে নাও থাকো তাহলে তোমরা কিন্তু তোমার এই রুটিন অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের ফাইনাল রিভিশনটা শেষ করে ফেলতে পারবা। সো এজন্য বলতেছি পরীক্ষা এবার কিন্তু চলেই আসছে। সো যেহেতু এবার চলেই আসে, সো এবার আমাদের সবার একটু জাগ্রত হওয়া উচিত। সো ইটস হাই টাইম আমাদের পড়াশোনায় বসা উচিত, এবং একটা প্ল্যান রাখো এবং তোমার একটা ক্যালেন্ডার থাকুক। প্রত্যেক দিন এই 2 মাস ক্যালেন্ডারের দিকে তাকাও যে প্রত্যেক দিন তুমি 10 ঘন্টা করে পড়তে পারছো কিনা। এরকম একটা টার্গেট রাখো যে প্রতিদিন 10 ঘন্টা পড়বা, এবং ক্যালেন্ডারে একটা মার্ক করে রাখো। যেদিন সাকসেস সেদিন মার্ক করো টিক, আর যেদিন 10 ঘন্টা হয় নাই ক্রস দাও। তাহলে 2 মাস পরে তুমি আসলে বুঝতে পারবা যে তোমার ব্যাপারটা কি হয়েছে। অথবা প্রত্যেক সপ্তাহে যদি একবার দূর থেকে তাকাও ক্যালেন্ডারের দিকে, তাহলেও তুমি বুঝতে পারবা যে তোমার আরও পড়া উচিত। সো ধন্যবাদ সবাইকে। সো আশা করি তোমাদের এইচএসসি 26 ব্যাচের এই মুহূর্তের লাস্ট প্রস্তুতিটা খুব ভালো হবে। এবং আমার সাথে যদি কোনো ধরনের তোমাদের প্রবলেম হয় ম্যাথ রিলেটেড, আমাকে নক করতে পারো। আমি ইনশাল্লাহ ট্রাই করবো এইচএসসির এই সময়টায় তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। এবং অন্য কোনো ফ্রি প্রোগ্রাম যদি আমার থেকে এক্সপেক্ট করো, সেটাও কমেন্ট বক্সে জানাবা। ইনশাল্লাহ তোমাদের সাথে থাকার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।